আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রতিশোধ করার নয়। বিপ্লবের পরে কোনো প্রতিশোধ থাকে না। বিপ্লবের পরে সবাই চাই একতা। আমরা দল মত নির্বিশেষে, সে আওয়ামী লীগ হোক, সে যুবলীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে শিবির হোক, সে ছাত্রদল হোক, আমরা হাতিয়ারবাসী শুধু এক নামে ঐক্যবদ্ধ। আমরা হাতিয়ার মানুষ, আমরা হাতিয়ার মানুষ, দলমত নির্বিশেষে। যারা কখনো নির্যাতন করে নাই, কারোর উপর অত্যাচার করে নাই, যারা কখনো কারো গায়ে হাত তোলে নাই, তাদেরকে আমরা নিঃশর্ত ক্ষমা করে দিব। কিন্তু যারা এগুলো করেছে তাদের ব্যাপারে যদি অভিযোগ থাকে, যে যার যার জায়গা থেকে আইনের আশ্রয় নিবে, কিন্তু কেউ আইনকে আর নিজের হাতে তুলে নিবে না। কিন্তু আমি এখানে সবাইকে আহ্বান করব, যারা আমাদের মুরব্বীরা আছেন, আপনারা আমাদের উপদেশ দিবেন। আমরা হাতিয়াকে তারুণ্যের হাতিয়াই গড়ে তুলব, এবং সেই হাতিয়াতে সকাল বিকাল সিটাক চলবে, সেই হাতিয়াতে লঞ্চ আসবে, কিন্তু সেই লঞ্চের কেবিনের জন্য কাউকে ফোন দিয়ে তেল মারতে হবে না। হাতিয়াতে সিএনজি চলবে, সেই সিএনজিকে 10 টাকা 15 টাকা করে চাঁদা দিতে হবে না। হাতিয়াতে প্রত্যেকটা সমিতি কার্যকর থাকবে, সেটাতে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এবং প্রেস ক্লাবের সামনে আমরা স্টুডেন্টরা যারা আছি 30-35 জন, আমরা দাঁড়াই এটা প্রতিবাদ করি, কিন্তু একজনও সাহস দেখায় নাই। এত ভীতু হলে হাতিয়া মুক্ত হবে না। হাতিয়া যেভাবে আছে সেভাবে চলবে। আরেকজন আসবে, একজনের পর আরেকজন আসবে, সেও একই রকম করবে। নিজেদের দাবি আদায়ের দায়িত্ব নিজেদের। আর এই একতা দলমত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। যেভাবে আমি বাংলাদেশের ক্ষেত্রে বলেছিলাম, আজকেও বলেছিলাম, এমন বাংলাদেশ হবে, এমন ভাবে বাংলাদেশকে সংস্কার করবে তরুণরা, যার পরে যে দলই আসুন, যত বড় ক্ষমতা দলই আসুন, সে এসে নিজেকে স্বৈরাচারে রূপান্তর করতে পারবে না। ঠিক একইভাবে বলবো, হাতিয়ার দলমত নির্বিশেষে সবাই আমরা এমন একতা সৃষ্টি করব, এমন ভাবে সংঘবদ্ধ হব, কেউ দুঃসাহসী দেখাবে না আমাদের থেকে চাঁদাবাজি করতে, সন্ত্রাস করতে। আমরা যদি প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন, পুরো উপজেলা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ভবিষ্যতে যেই আসুন, সেটা অন্য যেই আসুন, এখন হয়তো মোহাম্মদ আলী সাহেব আসছেন, পরে অন্য কেউ আসবে, তারপর আসবে, সে চাইলেও যেন আর কোথাও চাঁদাবাজি করতে পারবে না, চাইলেও যেন ট্রলারের ভাড়া 2 গুণ বাড়িয়ে ফেলতে পারবে না, চাইলেও যেন সিটা ফেলে রেখে 100 জন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রলারে করে 500 জনকে যাতায়াতের ব্যবস্থা করতে পারবে না।